আসসালামু আলাইকুম। আজ ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনামগুলো দেখে নেওয়া যাক, এরপর থাকছে বিস্তারিত। খালেদা জিয়াকে নিয়ে বিএনপির নির্বাচনী যাত্রা। ৬৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, কিছু আসনে অভ্যন্তরীণ জটিলতা, বাকিগুলো সম্ভাব্য জোটের জন্য রাখা হয়েছে। ২৩৭ আসনে বিএনপির এমপি প্রার্থীর নাম ঘোষণা। খালেদা জিয়া বগুড়া, ফেনী, দিনাজপুরের ৩ আসনে এবং তারেক রহমান বগুড়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের একটি করে আসনে লড়বেন। বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের বার্তা দিচ্ছেন রৌনকুল ইসলাম। সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সিলেটে ৩ আসনে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমেদ সুনামগঞ্জ ৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। মবকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে একে উস্কে দেওয়া হয়েছে। মবের অনেকগুলো ঘটনা রাজনৈতিকভাবে পরিকল্পিত, সেগুলোকে স্বাভাবিককরণের চেষ্টা করা হয়েছে। বাসায় ঢুকে ডাকাতি করা হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে। বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তীব্র যানজট। সমঝোতার জন্য ১ সপ্তাহ সময় বেঁধে দিল সরকার, জুলাই সনদ বাস্তবায়ন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সরকার সাপ লুডু খেলছে। জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা চায় জামায়াত। ১০০ প্রার্থীর নাম আগামী সপ্তাহে জানাবে এনসিপি। আনসারদের উদ্দেশ্যে সিইসি বললেন, আগামী নির্বাচন দেশের গতিপথ নির্ধারণ করবে। এমপিও ভুক্ত হচ্ছে ১,০৮৯টি ইবতেদায়ী মাদ্রাসা। বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো ৭ আগ্নেয়াস্ত্র। আপত্তির মুখে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বিধিমালা সংশোধন। ঢাকা ওয়াসার এমডি পদে ৩ বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে হাতি প্রতীকে বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। ফেসবুকে বিকৃত ছবি ও অশালীন মন্তব্য। সাইবার সুরক্ষা আইনে মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভুইয়া মোনামির। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু। দুর্নীতি মামলা, গ্যাস ফিল্ডের সাবেক এমডি ও জিএম কারাগারে। ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে গতকাল নারায়ণগঞ্জে। সিলেটের জকিগঞ্জ সীমান্তে কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশ ও ফসল নষ্ট করায় দুঃখ প্রকাশ বিএসএফের। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বিএনপি কর্মী তুহিন দেওয়ান নিহত। এনসিপির অভিযোগ, সরকারের ভেতর থেকে নির্বাচন বানচালের পায় তারা চলছে। সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক। প্রশাসনে পদোন্নতি, নির্দলীয় সরকারের আমলের সুবিধাভোগীদের প্রাধান্য। রংপুরের ডিসির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা। উপদেষ্টা পরিষদের জরুরি সভা, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন। জলমহল নিয়ে বিরোধ, কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি নেতার ইটভাটায় হামলায় আহত ৭। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বর থেকে জানুয়ারিতে 10টি শৈত্যপ্রবাহ হবে। স্বাভাবিকের তুলনায় দীর্ঘ হবে এবারের শীত। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থামছে না, লাশের ভিড়ে হারিয়ে যাচ্ছে শত শত মানুষের অস্তিত্ব। যমুনামুখী লং মার্চে বাধা, রাস্তা বন্ধ করে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ। ২,০০০ কোটি টাকা লোপাট, সালমান এফ রহমান ও তার ভাইয়ের বিরুদ্ধে 5টি মামলা। বাবা মায়ের নেই, তাই জন্ম নিবন্ধন হচ্ছে না সন্তানেরও। শিক্ষাসহ নানা সুবিধাবঞ্চিত বস্তির শিশুরা, বাধা হয়ে দাঁড়ায় তাদের এক শব্দের নামও। স্কুলে না যাওয়ায় শিকার হয় বাল্য বিবাহের। বরেন্দ্র অঞ্চলে অতিবৃষ্টি, উঁচু জমিতে বইছে পানির স্রোত, ডুবে গেছে ধান ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। চকসু নির্বাচন পেছাতে চায় ছাত্রদল, শিবির চায় নির্ধারিত তারিখে। চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে গলা কেটে হত্যা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, গোপনে পরমাণু পরীক্ষা করছে পাকিস্তান, চীন সহ 4 দেশ। ওয়াশিংটনের দাবি নাকচ বেইজিংয়ের। বিশ্বকে 150 বার ধ্বংস করার পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের।
বিনোদনের খবরে দেখা যাচ্ছে মান্না কিভাবে আম্মাজান ছবির নায়ক হলেন। এই হচ্ছে আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। উপদেষ্টা পরিষদের জরুরি সভা, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর উপর বিভিন্ন দলের দেওয়া নোট অব ডিসেন্ট ভিন্ন মত উল্লেখ থাকবে না। তবে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের 270 দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে সেটিও তুলে দেওয়া হবে। এছাড়া পিআর পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চ কক্ষ। অর্থাৎ জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি জামায়াত উভয় পক্ষের যে দাবি রয়েছে সেগুলো দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। গত কয়েকদিনের অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক আলোচনার ভিত্তিতে সরকার এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট ও নোট অব ডিসেন্ট নিয়ে সৃষ্টি হওয়া সংকট সমাধানের ভার রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের বার্তা দিচ্ছেন রৌনকুল ইসলাম। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে যেসব প্রার্থীর নাম বিএনপি ঘোষণা করেছে তাতে কাজী রৌনকুল ইসলাম শ্রাবণের নামটি তারুণ্যের প্রতিনিধিত্ব করছে। বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত কমিটির সভাপতি ছিলেন তিনি। বিএনপির প্রার্থী হিসেবে যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে রৌনকুল ইসলামই সবচেয়ে কম বয়সী বলে জানিয়েছেন তিনি। প্রশাসনে পদোন্নতি, নির্দলীয় সরকারের আমলেও সুবিধাভোগীদের প্রাধান্য। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়েও প্রশাসনের সচিব পদোন্নতিতেও বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত এক বছর ধরে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পদোন্নতিতে বিগত সরকারের সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া প্রশাসনে সমালোচনার অন্ত ছিল না। একইভাবে সুবিধাভোগীদের জেলা প্রশাসক নিয়োগ নিয়েও গণমাধ্যমে একাধিক খবর প্রকাশিত হয়। তৎকালীন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমানের পরোক্ষ সহযোগিতা ছিল বলে অভিযোগ উঠে। শেষ পর্যন্ত তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়। সমালোচনা মুক্ত হতে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটিও সরকার বাতিল করে। প্রশাসনের অনেকেই প্রত্যাশা করেছিলেন পদোন্নতি ও পদায়নে বিগত সরকারের আমলে বঞ্চিত ও যোগ্য কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হবে। এরপরও সরকার সমালোচনা থেকে বের হতে পারেনি। ঘোর আপত্তি থাকা সত্ত্বেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মিত পদোন্নতি পাওয়া এবং ওই সরকারের ঘনিষ্ঠরাই সর্বশেষ সচিব পদোন্নতি পেয়েছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থামছে না, লাশের ভিড়ে হারিয়ে যাচ্ছে শত শত মানুষের অস্তিত্ব। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দেশে দিন দিন বাড়ছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা। পরিচয় শনাক্ত না হওয়ায় এসব হত্যার পেছনে জড়িতরা বিচারের আওতায় আসছে না। এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, এমনকি হেফাজতে মৃত্যুর ঘটনা এখনো ঘটেই চলছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইন ও মানবাধিকার বিশ্লেষকেরা। তারা বলছেন এসব ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। বিগত আওয়ামী লীগ সরকার বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তাদের পতন ঘটে। এরপর নতুন করে সরকার পরিচালনার জন্য শপথ নেওয়া ব্যক্তিদের অনেকেই সেই সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম খুন নিয়ে সোচ্চার ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যাওয়ার পরও বন্ধ হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বিনোদনের খবরে দেখা যাচ্ছে আম্মাজান প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল মান্নার কাছ থেকে। পরিচালক কাজী হায়াৎ এ সিনেমার জন্য প্রযোজক পাচ্ছিলেন না। এক পর্যায়ে ডিপজল প্রযোজনা করতে চান। মান্নার সঙ্গে তখন ডিপজলের চলছিল দ্বন্দ্ব। তাই মান্নাকে বাদ দিয়ে রুবেল অথবা হুমায়ুন ফরিদিকে নিতে বলেন ডিপজল। পরে ডিপজলের সঙ্গে দূরত্ব মিটলে বাদশা চরিত্রে চূড়ান্ত করা হয় মান্নাকে। এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।